আসসালামু আলাইকুম। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন মোবাইল পেমেন্ট কিভাবে চালু করবো। এটা একদমই সহজ। আপনারা যদি সোয়ার ব্যাংকের সফটওয়্যার চালু করে রাখেন বা যদি চালু না করেন তাহলে কিন্তু আগে সফটওয়্যারটা চালু করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে আর কি এরকম। এই যে আমার সফটওয়্যার কিন্তু এখন চালু আছে। ইউজার পাসওয়ার্ড যদি আপনার কাছে থাকে তাহলে আপনি লগ ইন দিয়ে সফটওয়্যারটা চালু করবেন। তারপর লগ ইন দেওয়ার পরে আপনি এখানে টাচ করবেন। এই যে এখানে লেখা আছে মোর। এখানে আপনার একদম নিচে ডান সাইডে কোনায় দেখবেন এই যে এখানে একটা মোর চিহ্ন লেখা আছে, এখানে টাচ করবেন। টাচ করার পর এখানে অনেকগুলো অপশন আসবে, এতগুলো অপশন দরকার নাই, আপনি শুধু এই একটা অপশন দেখবেন, প্রোফাইল। প্রোফাইল দেখবেন, তো এইখানে টাচ করবেন। এখানে টাচ করবেন। মোবাইল পেমেন্ট চালু করে একদম সহজ। তো এটা একবার দেখলে অবশ্যই পারবেন আশা করি। তারপর এই যে দেখেন আমার কিন্তু এখন মোবাইল পেমেন্ট চালু নাই। এই যে দেখছেন, এই যে মোবাইল পেমেন্ট অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ, এই যে ইনঅ্যাক্টিভ লেখা আছে। তো এটা আমি এখন অ্যাক্টিভ করব। তারপর আমি এইখানে টাচ করব। এই যে এখানে একটা চিহ্ন আছে, এইখানে টাচ করব। এখানে টাচ করলাম। তারপর আপনি এখানে যে কোনো একটা নাম দিবেন। এখানে একটা যে কোনো নাম দিবেন এই জায়গায়, এই যে আলিয়াস, এখানে নাম দিতে হবে কিন্তু যে কোনো নাম। তো আমার নাম তো জুয়েল রানা, তো আমি রানা রানা 20। আচ্ছা, আমি রানা 20 দিলাম, দেখি হয় কি না। আমি যেভাবে দিচ্ছি এভাবে মিলে দিবেন। যদি আপনার নাম হয় জহির, বড় হাতের জ অক্ষরটা বড় হাতে দিবেন। মানে মানে প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন, ট্রাই করবেন। যদি এই নামে যদি না হয় অন্য নাম দিবেন, বা এভাবে মিলে দেখবেন। তো আমি দেখি আমারটা হয় কি না। আমি তো দিছি রানা 20, প্রথম অক্ষরটা বড় হাতে দিছি, ঠিক আছে। বাস এইখানে দিবেন, রানা 20 দিলাম। এরপর আর এখানে কোনো কিছু নাই, শুধু এখানে টাচ করবেন, টিকচিহ্ন দিয়ে দিবেন। বাস আমি টিকচিহ্ন দিয়ে দিছি, এই যে দেখেন। তারপর এখানে কন্টিনিউ দিবেন। এই যে এখানে কন্টিনিউ, আমি কন্টিনিউ দিলাম। তো দেখি হয় কি না। হ্যাঁ, রানা 20, এই যে দেখেন, এটা আমার পতাকার নাম্বার, এটা আমার মোবাইল নাম্বার, যেটা আমি মোবাইল পেমেন্ট চালু করবো। আর এই যে এটা রানা 20, ঠিক আছে। তাহলে আমারটা হয়ে গেছে। যদি এরকম আপনার আসে তার মানে আপনারটা হয়ে যাবে অ্যাক্টিভ। তারপরে এখানে ক্লিক করবো, এই যে এখানে অ্যাক্টিভেট, এখানে টাচ করলাম। টাচ করার পরে আপনার ব্যাঙ্ক কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারে মোবাইলে ওটিপি যাবে। তো ওটিপিটা আপনি এখানে দিবেন। আমার অটোমেটিক আইসা পড়ছে ওটিপি, এই যে এখানে আমার অটোমেটিক আইসা পড়ছে, ঠিক আছে। আমি এখন কনফার্ম দেবো। কনফার্ম দিলে আমারটা মোবাইল পেমেন্ট চালু হয়ে যাবে। আমি এখন কনফার্ম দিলাম, এই যে দেখেন এখন চালু হয়ে যাবে। এই যে দেখেন সাকসেস, মোবাইল পেমেন্ট অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেট, আমার মোবাইল পেমেন্ট অ্যাকাউন্ট চালু হয়ে গেছে। এটা কিউআর কোড মোবাইল পেমেন্টের। আপনি যদি কাউকে দেন এটা দিয়ে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবে আপনার অ্যাকাউন্টে। তারপর আপনার মোবাইল নাম্বারটা দিলেও ট্রান্সফার করতে পারবে। এই যে দেখছেন মোবাইল পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভ, দেখছেন। এটা কিন্তু আমি সরাসরি দেখাইতেছি, এই যে অ্যাক্টিভ, এই যে আলিয়াস রানা 20। বাস এইভাবে আপনারা মিলাই দিবেন, দেখছেন। এই যে আমার নাম্বার, এই নাম্বারে যে কেউ আমার টাকা ট্রান্সফার করতে পারবে মোবাইল পেমেন্ট করে, একদম সহজ, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।